মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিচ্ছেন অখিল গিরি। দলের কড়া বার্তার পরেই এই পদত্যাগের ঘোষণা। কারামন্ত্রীকে ক্ষমা এবং পদত্যাগের নির্দেশ। গতকাল যে ঘটনা ঘটেছিল আপনারা প্রত্যেকে জানেন। গতকাল মহিলা রেঞ্জারকে হুমকি মন্ত্রীর, আর আজ অখিল গিরিকে ফোন সুব্রত বক্সির। রেঞ্জারের কাছে ক্ষমা চাওয়ারও নির্দেশ দেওয়া হয়। পঙ্কজ রয়েছে আমাদের সঙ্গে, পঙ্কজের কাছে যাবো। পঙ্কজ, ক্ষমা তো চাইলেন না আমরা দেখলাম, কিন্তু ইস্তফা দিচ্ছেন অখিল গিরি, কি বললেন তিনি? তিনি যেখানে বললেন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তার বাড়িতে বসে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যেখানে তিনি রাজনৈতিক মহল থেকে যেখানটায় দলের পক্ষ থেকে যেখানে ক্ষমা চাওয়া এবং পদত্যাগ করার কথা বলে সেই মোতাবেক কিন্তু তিনি ক্ষমা চাওয়ার কথা প্রথমে কিন্তু ক্ষমা চাওয়ার কোনো ব্যাপার নেই। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কোনো আধিকারিককে কোনো ক্ষমা চাইবে না, তবে পদত্যাগ করবেন বলে এমনটা কিন্তু জানিয়েছেন। বাই মেলের মাধ্যমে তিনি লেটারও পাঠাবেন এবং তিনি আগামীকাল যেখানে তিনি হারকপি যেখানে বিধানসভা রয়েছে সেখানে বিধানসভাতে কিন্তু যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে সেখানে কিন্তু সরজমিনে তিনি কিন্তু তার হারকপি দেবে এমনটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন। যেখান থেকে কারা মন্ত্রিত্ব থেকে কিন্তু যেখানে পদত্যাগ করছে সেখানে কিন্তু বিধানসভার বিধায়ক হিসেবে কিন্তু থাকছেন। পদত্যাগ করলে মন্ত্রী, পদত্যাগ করলে কিন্তু বিধানসভার বিধায়ক হিসেবে তিনি থাকেন এবং দলের হয়ে যেখানে এলাকার জনপ্রতিনিধি হিসেবে যেমন কাজটা করছিলেন সেরকম কিন্তু কাজ করবেন এমনটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিচ্ছেন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। সঙ্গে থাকো পঙ্কজ, আপনাদের জানাবো মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিচ্ছেন অখিল গিরি। পদত্যাগ করে অখিল গিরি কি বললেন শুনুন আপনারা। রাজ্য সভাপতি সুব্রত বক্সি ফোন করে তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার জন্য। আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি। কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবেন, আজকে রাত্রে আমি ওনার মেলে পাঠিয়ে দেবো। কালকে হাতে আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে, তার জন্য আমি মন্ত্রিসভা থেকে কালকে পদত্যাগ করছি। রাজধর্মে মন্ত্রী ছাঁটাই একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পারেন রাজধর্ম পালন করতে। মণিপুরের উদাহরণও টেনে বিজেপিকে খোঁচা জয়প্রকাশ মজুমদারের। আর কি বললেন তিনি জানার চেষ্টা করব। ভেঙ্কটেশ্বর রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। ভেঙ্কটেশ্বর, জয়প্রকাশ মজুমদার একাধিক উদাহরণ টেনে আনলেন এবং রাজধর্ম পালন করেন বলেই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কি বললেন? দেখো, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তারা যেটা বলছেন যে তৃণমূল সুপ্রিমো থেকে দলের শীর্ষ নেতৃত্ব দলীয় নেতাকর্মীদের বারবারই সংযত থাকার বার্তা দেন, কিন্তু তারপরেও যদি সেই সংযত জায়গা থেকে কারোর যদি বিচ্যুতি হয় সেক্ষেত্রে দল যে রেয়াত করবে না সে ঘটনা কিন্তু আজকে আবার প্রমাণ করলো। কারণ তুমি জানো যে অখিলগিরি ইস্যুতে তৃণমূল শীর্ষ নেতৃত্ব দল যে তাদের পাশে নেই সেটা যেমন স্পষ্ট করেছেন, পাশাপাশি রাজধর্ম পালন করা হলো এই অখিলগিরি ইস্যুতে, এমনটাও কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। যদিও অখিলগিরি তার যে বক্তব্য সেখানে তুমি জানো যেখানে তিনি বলেছেন যে তিনি ক্ষমা চাইবেন না, ওই মহিলা রেঞ্জারের কাছে ক্ষমা চাইবেন না, কিন্তু তিনি পদত্যাগ করবেন। অর্থাৎ অখিলগিরি ভাঙলেন তবুও মচকালেন না। অখিলগিরির এই বক্তব্য কার্যত নজরে এসেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। অর্থাৎ তিনি যে জানিয়েছেন যে ক্ষমা চাইবেন না, দল এ ব্যাপারে আলোচনা শুরু করেছে, এমনটাও কিন্তু জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব অখিলগিরির পাশে নেই, যে কথা গতকাল কুণাল ঘোষ থেকে শুরু করে অনেকেই বলেছিলেন যে অখিলগিরি যেভাবে মহিলা রেঞ্জারকে তার সঙ্গে ব্যবহার করেছেন, তাকে শাসিয়েছেন, তাতে দল অনুমোদন করে না। আর আজকে একেবারে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি প্রথমে অখিলগিরিকে ফোন করেন, সেখানে মহিলা রেঞ্জারকে কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং দলকে পদত্যাগ পত্র পাঠানোরও কথা বলেছিলেন। তার পরিপ্রেক্ষিতে অখিলগিরি তিনি জানিয়েছেন যে তিনি পদত্যাগ করবেন কিন্তু তিনি ক্ষমা চাইবেন না। অর্থাৎ অখিলগিরির এই যে ক্ষমা না চাওয়ার বিষয়টা নজরে এসেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের, এবং সেখানে জয়প্রকাশ মজুমদার স্পষ্ট করে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস এক্ষেত্রে একেবারে রাজধর্ম পালন করেছে এবং অখিলগিরির ক্ষমা না চাওয়ার বিষয়টিও আলোচনা করা হচ্ছে। অর্থাৎ অখিলগিরিকে ক্ষমা চাইতেই হবে, যেটা দলের শীর্ষ নেতৃত্ব। আরো বড় কোনো পদক্ষেপ নিতে পারে দল অখিলগিরির বিরুদ্ধে, যেহেতু তিনি ক্ষমা চাইলেন না? একদমই এবং জয়প্রকাশ মজুমদারের যে ইঙ্গিত তাতে কিন্তু স্পষ্ট যে অখিলগিরির পাশে শুধু পাশে থাকা নয়, তাকে পদত্যাগ করানো নয়,
সেক্ষেত্রে অখিলগিরির বিরুদ্ধে আগামী দিনে আরও কোনো বড় সিদ্ধান্ত নিতে পারে তৃণমূল কংগ্রেস, এমনটাও কিন্তু আজকে জয়প্রকাশ মজুমদার তিনি ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন যে অখিলগিরি যেটা ক্ষমা না চাওয়ার বিষয়টি তিনি বলেছেন যে তিনি ক্ষমা চাইবেন না, সেই বিষয়টা দলের নজরে এসেছে এবং সেক্ষেত্রেও তার এই বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে, এমনটাও কিন্তু তৃণমূল নেতৃত্ব তারা স্পষ্ট জানাচ্ছেন। পাশাপাশি রাজধর্ম পালন করা হলো, যেটা অখিলগিরির ইস্যুতে সামনে এসেছিল, যেভাবে মহিলা রেঞ্জারকে হুমকি দেওয়া হয়েছিল, তাকে শাসানো হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে অখিলগিরি সঙ্গে দল একমত নয় এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, তৃণমূল সুপ্রিমো বারবারই দলীয় নেতাকর্মীদের সংযত থাকার বার্তা দেন। তারপরেও কারোর যদি এর থেকে বিচ্যুতি হয় সেক্ষেত্রে দল যে রেয়াত করবে না, আজকে অখিলগিরির প্রসঙ্গটি নিয়ে একেবারে সে কথাও স্পষ্ট করে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সব মিলিয়ে বলা চলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তাদের বক্তব্য যে এর আগেও এই ধরনের রাজধর্ম পালন করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, অখিলগিরি ইস্যুতেও তৃণমূল কংগ্রেস রাজধর্ম পালন করেছে এবং আগামী দিনে যদি কেউ এই ধরনের আচরণ করে থাকে তাকেও রিয়াজ করা হবে না। একেবারে স্পষ্ট বার্তা কার্যত বলা যেতে পারে, তা স্পষ্ট হলে অনেক ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। রাজধর্মে মন্ত্রী ছাড়াই একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পারেন রাজধর্ম পালন করতে। মণিপুরের উদাহরণ টেনেই বিজেপিকে খোঁচা জয়প্রকাশ মজুমদারের। রাজধর্ম পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা সারা ভারতবর্ষের খুব কম ক্ষেত্রে দেখা যায়, যেটা একটি দলের মধ্যে কোথাও কোনোদিন দেখা যায় না, সেটা হচ্ছে বিজেপি। মণিপুরেও তো আমরা দেখেছি যে মহিলাদের নগ্ন করে রাস্তায় হাঁটানো হচ্ছে। এই ডবল ইঞ্জিন সরকারে সেই মণিপুরের চিফ মিনিস্টার বা মণিপুরের ব্যাপারে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। আমাদের দল অনুশাসন, সংশোধন ইত্যাদি করতে পারে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্লেশে রাজধর্ম পালন করতে পারেন। পদত্যাগের ঘোষণা করেও অনড় অখিলগিরি, ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই বলেই দাবি তার। গতকাল তাজপুরে হকার উচ্ছেদে বাধা, মহিলা রেঞ্জারকে হুমকি কারামন্ত্রীর, আর মহিলা রেঞ্জারের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয় দলের তরফ থেকে। কিন্তু অখিলগিরি পদত্যাগ করলেও ক্ষমা চাইতে একেবারেই কিন্তু অনড়, তিনি ক্ষমা চাইবেন না এমনটাই জানিয়েছেন তিনি। পঙ্কজ রয়েছে টেলিফোন লাইনে। পঙ্কজ, অখিলগিরি ভাঙলেন তবু মচকালেন না। হ্যাঁ, একেবারে তোমার কথাটাই কিন্তু যে ভাঙলেন অথচ মচকালেন না, তিনি কষ্ট করে তিনি আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি কিন্তু তার বাড়িতে বসেই তিনি পরিষ্কার জানিয়ে দিলেন কোনো আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন নেই। তিনি জানিয়েছেন যে দলের নির্দেশিকা যেখানে দল আদেশ দিয়েছেন যে পদত্যাগ করার কথা এবং যে ক্ষমা চাওয়ার কথা, তিনি কিন্তু পদত্যাগ করছেন, কিন্তু ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন নেই। তিনি যেখানে জানাচ্ছেন, আরো তিনি জানাচ্ছেন মন্ত্রিত্ব নিয়ে বড় কথা নয়, তিনি কিন্তু দলের যেখানে বিধায়ক রয়েছেন তিনি বিধায়ক হিসেবে থাকবেন এবং দলের যে সমস্ত কাজ তিনি করবেন। সেক্ষেত্রে আরো তোমাকে জানা যায়, তুমি যে জানো যে গতকালকে যে ঘটনা, যেখানে যে তাজপুরের জলদাতে যে হকার উচ্ছেদ, যেখানে সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়িয়েছিলেন অখিলগিরি, এমনটা কিন্তু জানিয়েছেন, যেখানে মানবিক মুখ্যমন্ত্রী তিনি এই নির্দেশিকা যে দিয়েছেন এইটা নিয়ে কিন্তু তিনি আরো অনুরক্ত হয়েছেন, যেখানে তিনি আরো পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন পাশে থাকাতেই কিন্তু এইরকমই আমার যে পদত্যাগের কথা দল থেকে নির্দেশ দিয়েছে তিনি মানলেন। তিনি দল থেকে পদত্যাগ করলেন, দল থেকে নয় সরি, যেখানে মন্ত্রিত্ব থেকে কিন্তু পদত্যাগ করছেন, কিন্তু তিনি বিধায়ক হিসেবে বিধায়ক থাকছেন। তিনি দলের যে বিধায়ক, তিনি রামনগরের বিধানসভার বিধায়ক, তিনি বিধায়ক হিসেবে থাকছেন। যেরকমটাই তিনি তার কাজ করছেন রাজনৈতিক মহলে, সেরকমই কিন্তু কাজ করবে এলাকার জনপ্রতিনিধি হিসেবে। তবে তিনি পরিষ্কার এটাও তিনি জানিয়ে দিলেন কোনো আধিকারিকের কাছে কোনো ক্ষমা চাইবেন না, এটা পরিষ্কার তিনি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। বেশ, পদত্যাগের ঘোষণা করেও অনড় অখিলগিরি, কি বলছেন শুনুন। আমি কখনো আধিকারিকের কাছে ক্ষমা চাই না আমার রাজনৈতিক জীবনে, কোনদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না, আর ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না। আমিও ওতে কোনো অনুতপ্ত নেই, আমি কখনো ভেঙে পড়ি না, আমি কখনো হতাশ। আমি নিজের জনপ্রতিনিধি হিসাবে লড়াই করবো। আমার কাছে যদি কোনো পদও না থাকে, আমার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে আমার যে লড়াই করার যে অভিজ্ঞতা, সে লড়াই আমার এটা মানবিকতা একটা থাকা দরকার। মুখ্যমন্ত্রী তো মানবিক হতে বলেছেন, বিবেকবান হতে বলেছেন। ফরেস্ট ডিপার্টমেন্টের বিবেক কোথায় গেল? ডিএফওর 22টা দোকান আজকে তারা কাঁদছে, রাত্রিবেলা করাত দিয়ে বাস কেটে দিয়েছে। যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে আমি প্রস্তুত। তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার তিনি বলছেন যে দল তার অভিমত জানিয়েছে তাকে, কিন্তু শ্রমিক ভট্টাচার্য তিনি পাল্টা কটাক্ষ করে বলছেন অখিলের ক্ষমা না চাওয়ার প্রসঙ্গেও তিনি খড়গহস্ত। তিনি আপনাদের একটি অপশন মেনে নিচ্ছেন যে তিনি পদত্যাগ করছেন, কিন্তু তিনি ক্ষমা চাইবেন না ওই মহিলার কাছে। দল তার দলের
অভিমত তাকে জানিয়েছে। পরবর্তী ক্ষেত্রে দল সেই ব্যাপারেও সিদ্ধান্ত নেবে। না না, উনি ক্ষমা চাইতেন কেন? সর্বত্র তৃণমূল কংগ্রেস যে কাজ করে অখিলগিরিও সেই কাজ করেছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিডিও এসডিও থ্রেট করা হচ্ছে, বিচারপতিদের হুমকি দেওয়া হচ্ছে, মানুষ তো ভয়ের আবহে আছে, গোটা প্রশাসন তো ভয়ের আবহে আছে, সরকারি আধিকারিকরা। অখিলগিরি প্রথম থেকে তৃণমূলে ছিলেন, সেজন্য তৃণমূলটাকে উনি জানেন, সেই জন্যই উনি ওনার মতো বিবৃতি দিয়েছেন। পাল্টা বিজেপিকে তো জয়প্রকাশের বেলাগাম আচরণে দলের মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তৃণমূল, বিজেপি পারে না। শুভেন্দুর উদাহরণ টেনেই তো জয়প্রকাশ মজুমদারের। আপনি আচরি ধর্ম পরের শেখাও। আমাদের সেই দৃঢ়তা আছে, আমাদের সেই সংকল্প আছে যে আমরা একজন মন্ত্রীকে আমরা বলতে পারি যে তোমার কৃতকার্যের জন্য তুমি রেজিগনেশন দাও। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বীরবাহা হাঁসদাকে তিনি বলেছিলেন এইরকম মহিলা বা এইরকম মেয়ে ছেলে আমার পায়ের তলায় থাকে। তার বিরুদ্ধে তো দৃঢ়তার সঙ্গে ব্যবস্থা নিতে পারতো বিজেপি, নিতে পারেনি, কারণ তাদের সেই ক্ষমতা নেই, তৃণমূলের যে ক্ষমতা আছে। সুতরাং আমি বলবো বিজেপির যেন এই প্রসঙ্গে কিছু বলতে গেলে তারা নিজেরা যেন আয়নার সামনে দাঁড়ায়। এদিকে অখিলগিরির পাশেই তার ছেলে সুপ্রকাশ গিরি। গতকাল মহিলা রেঞ্জারকে হুমকি অখিলগিরির, কারামন্ত্রীর পাশেই তার ছেলে, কাছের পুরপ্রধান এবং অখিলগিরির ছেলে সুপ্রকাশ। অখিলের ভাষার সমালোচনা করেছে ঠিকই, কিন্তু তার পাশেই রয়েছে তার ছেলে সুপ্রকাশ গিরি। তিনি যে কথা বলেছেন সেই কথাটা না বললেই পারতেন। এই কথাকে সমর্থন যেমন করা যায় না, ঠিক তেমনই ভাবে হঠাৎ করে তার মন্ত্রী বলতে শুরু করে দিলেন, না এমন কি ঘটলো যে মন্ত্রী উত্তেজিত হয়ে পড়লেন। আমি ঘটনার নিন্দা করতে পারবো না, কারণ ঘটনার নিন্দা করলে মানুষের পাশে দাঁড়ানো যাবে না, কেন মানুষের জন্যই কাজ করতে গেছেন। আমি যেমন নিন্দা করছি অখিলগিরি আমার বাবা, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের যে কাজ করেছে সাধারণ মানুষের সঙ্গে তারও নিন্দা করছি।